আগের পর এক ছবি আপনাদের সামনে রেখেছি। মালদার পর কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত, সেখানেও বিএসএফ কে বাধার মুখে পড়তে হলো কাঁটাতার দিতে। এবং যে অভিযোগ সামনে আসছে যে অবাধে পাচারের সুযোগ দিতেই কি কাঁটাতারে ইউনূস সরকারের আপত্তি, কারণ এই কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অবাধে গরু পাচারের অভিযোগ। বাংলাদেশের লাগাতার প্ররোচনাতেও সীমান্ত রক্ষায় অবিচল বিএসএফ। বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশের নয়। মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলছেন। ফলে এই যে দীর্ঘদিন বাংলাদেশ সীমান্তটাকে আসল কাজ না করে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার দিতে হবে রাজনৈতিক দাদাগিরির জন্য, সেগুলোই জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে বাংলাদেশ সীমান্তটা অরক্ষিত বা পুরোপুরি সুরক্ষিত নয়। যেখান দিয়ে বাইরের লোক ঢুকছে, বাইরের লোক প্ররোচনা দেওয়ার সুযোগ পাচ্ছে, বাইরের অন্য দেশের ঘটনার খারাপ ইম্প্যাক্ট এখানে এসে পড়ছে। ফলে সেই জায়গাটায় এর পুরোপুরি দায়িত্ব। এখন যে অশান্তি, এখন যে প্ররোচনা, এগুলোর পুরোপুরি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। তারা পুরোদস্তুর সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করেননি। এখন এটা বাংলাদেশ করেছে, ওটা অমুক করেছে, নিশ্চিতভাবে বাংলাদেশের খারাপ শক্তি ডিস্টার্ব করছে, কিন্তু সেই ডিস্টার্ব করার সুযোগটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। বাংলাদেশ সীমান্তটাও সুরক্ষিত নয়, আর বাংলাদেশের উপর যেটা চাপ তৈরির কাজ, যেটা কেন্দ্রের এখতিয়ার আছে, সেটাও হচ্ছে না। এগুলো হয় বিএসএফ এর সঙ্গে যারা পাচারকারী, তাদের সংঘর্ষ হয়, এবং সে কারণেই অনেকে পাচারকারীরা সাধারণত শাসক দলের সঙ্গে চলে যায়। এবার তাদের যখন একটু অসুবিধা হচ্ছে, দেখছেন না এখন বিভিন্ন সীমান্তের যারা তৃণমূল কংগ্রেসের নেতা আছে, তারা বিএসএফ এর বিরুদ্ধে বেশি বেশি করে বিবৃতি দিচ্ছেন, কারণ অসুবিধা হচ্ছে কাজ করবে। বিএসএফ আরো কঠোর হয়ে গেছে। সীমান্ত সুরক্ষা নিয়ে যখন তৃণমূল আর বিজেপি রাজনৈতিক চর্চা চলছে, তখন এই যে বাংলা জঙ্গিদের, তা কিন্তু থেমে থাকছে না। কেন? কারণ এই প্রশ্নটা উঠছে কারণ এই তারিকুল নিয়ে মারাত্মক তথ্য সামনে এসেছে। শুধু আব্বাস নয়, জেলে আরো মগজ ধোলাই জঙ্গি তারিকুলে। বহরমপুরে জেলে আর কাদের কাদের মগজ ধোলাই? খাগড়াগড়ের জেএমবি জঙ্গি কার্যকলাপ বাড়াতেই কি বহরমপুর জেলে স্থানান্তরের আবেদন? বাংলাদেশ থেকে কাছে বাড়ির লোকেদের সুবিধার দাবি জানিয়ে আবেদন করে সে প্রেসিডেন্সি জেল থেকে বহরমপুর জেলে পাঠানোর আবেদন করেছিল এই তারিকুল। কিন্তু পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, আসল টার্গেট ছিল জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করা। জেএমবির তারিকুলের বক্তব্যে অনেক অসঙ্গতি রয়েছে, এমনটাই দাবি বেঙ্গল এসটিএফ।